অরূপ বিশ্বাসকে দেখেছি ভালোভাবে সেলফি তুলতে। অরূপ বিশ্বাসকে মনে হচ্ছিল মেসির জায়গায় অরূপ বিশ্বাসকে নিয়ে প্রোগ্রাম হচ্ছে। এক ঝলকে দেখতে পাইনি। কয়লা চুরি গরু চুরি ঠিক আছে, মেসি চুরি করবে? এত বড় চোর না। কয়লা চুরি করবে, তোমার গরু চুরি করবে, সব চুরি করুক, মেসি চুরি করবে কেন? ওরা তো ভালো কাজ করেছে, চোর হোক জাত ভালো। বছরের খাটনি আমার ওয়েল ঠিক আছে। আমি 15 বছর বয়স থেকে আমি টাকা জমিয়ে দুর্গাপুজো কালী পুজো আমি স্কিপ করে আমি মেসিকে দেখতে এসেছিলাম। কিন্তু ভাই তুমি হয়তো ভুলে গেছো যে তুমি পশ্চিমবঙ্গে তৃণমূল সরকারের রাজত্বে রয়েছো। 2026-এ চোখটা খোলো, নইলে বিয়ের টাকা পর্যন্ত খেয়ে নেবে। मेरा शादी है आज, शादी छोड़ के आए। 35,000 টাকা স্যালারি, 15,000 টাকার টিকিট কেটেছি খালি এই একটা দিনের জন্য। সল্টলেক স্টেডিয়ামে আজকে যে ঘটনা ঘটেছে তার সর্বতোভাবে আয়োজকদের সম্পূর্ণ ব্যবস্থাপনার গলদ এবং তার ফলাফল হচ্ছে আজকের এই অনুষ্ঠান। মানে দেবাংশী যা খিস্তি খায়, এরম খিস্তি টিএমসির কোনো নেতা খায় না ভাই। কিন্তু সেই ক্ষোভ হওয়ার পরেও কিছু সাধারণ মানুষ কিন্তু সেখানে ভাঙচুরের সঙ্গে যুক্ত হননি। যারা করেছেন তাদের হাতে জয় শ্রীরামের পতাকা দেখা গেছে, জয় শ্রীরাম স্লোগান দেখা গেছে, গেরুয়া পতাকা দেখা গেছে। বিজেপি রাজ্যকে বদনাম করার জন্য যে কোনো স্তরে যেতে পারে। সল্টলেক স্টেডিয়ামের কর্তৃপক্ষের উচিত ছিল যে এই দেবাংশুকে স্টেডিয়ামের গেটের সামনেতে সুই করে রাখা, তাহলে আর কোনো ঝামেলাই হতো না। মিথ্যেবাদী ছোট লোক একখানা, মিথ্যে কথা বলছি। এই দেবাংশু কোন মানুষ এত খিস্তি খায়? আফসোস লাগছে যদি এটা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নিজের স্পটে কোনোভাবে এসে যেতেন না, ওনার 1 সেকেন্ড লাগতো জনতার পালসটা বুঝে যথাযথ ব্যবস্থা উনি 1 সেকেন্ডের মধ্যে করে দিতেন মমতা বন্দ্যোপাধ্যায়। মমতা ব্যানার্জি যদি স্টেডিয়ামে থাকতো তাহলে জনগণের পালস বুঝতে পেরে যেত। ভাই এটা মেসি আর এটা পিসি, এটা রোনাল্ডো আর এটা হচ্ছে কুনাল্ডো। হ্যালো ভাই মেসি আমাদের রাজ্যে এসে 15 মিনিট টিকতে পারলো না, আর আমরা সেই রাজ্যেতে 15 বছর ধরে আছি, জ্বালাও সহ্য করছি। এই 14 বছরে আমরা যা করেছি, এই এত উন্নয়ন আমি চ্যালেঞ্জ করে বলছি সারা পৃথিবীতে কোথাও হয়নি। এখন তো আবার মাঝে মাঝে ভয়ে কেঁপে উঠছি। উনি আবার না বলে বসেন যে মেসি ছোটবেলায় আমার কাছে ফুটবল শিখতো। কি বলে? যুব ভারতী স্টেডিয়ামে তো যদি টিএমসি সবাই মেসি আসতো তাহলে এতক্ষণে ভাই ঘোষণা হয়েই যেত যে যারা টিকিট কেটে মেসিকে দেখতে পায়নি তাদের জন্য 2 লাখ টাকা করে। পোষায় আর না, যতই দাও ততই চাই। সরকারি চাকরি করতে গেলে যেরকম 10 লাখ রেডি রাখতে হবে, এখন মেসি আমাদের রাজ্যে এসছে ভাই, তার সাথে সেলফি নিতে গেলেও নাকি 10 লাখ টাকা দিতে হবে। মাত্র 1.5 ঘন্টায় একটা স্টেডিয়ামেতে 20,000 লোককে সামালতে পারলো না। আবার এই তৃণমূল সেই উত্তরপ্রদেশের মহাকুম্ভকে ভাই মৃত্যুকুম্ভ বলে কটাক্ষ করেছিল। মহাকুম্ভ আমি নাইবা বললাম, ওটা এখন মৃত্যু কুম্ভ হয়ে গেছে। ভাই আমাদের দেবাংশু কি বলছে একবার শোনাবো তোমাদেরকে, যে সল্টলেক স্টেডিয়ামে যেটা হয়েছে সেটা নাকি বিজেপি ষড়যন্ত্র। ক্রীড়া মন্ত্রী হিসাবে অরূপ বিশ্বাস রাজ্য সরকারের মন্ত্রী হিসাবে সেখানে আমন্ত্রিত অতিথির তালিকায় ছিলেন। তিনি ব্যবস্থাপক নন। এই অনুষ্ঠানের সঙ্গে দল বা সরকারের কোনো রকমের সম্পর্ক নেই। সল্টলেক স্টেডিয়ামেতে এত বড় একটা ঝামেলা হয়ে গেল, অথচ এতে নাকি দল আর সরকার কোনো সম্পর্ক নেই। অথচ এই স্টেডিয়ামেতে তৃণমূলের সব থেকে বড় বড় নেতারাই উপস্থিত রয়েছে। ক্রীড়া মন্ত্রী হিসাবে অরূপ বিশ্বাস রাজ্য সরকারের মন্ত্রী হিসাবে সেখানে আমন্ত্রিত অতিথির তালিকায় ছিলেন। তিনি ব্যবস্থাপক নন। এই অনুষ্ঠানের সঙ্গে দল বা সরকারের কোনো রকমের সম্পর্ক নেই। কেন দাদা, যুব ভারতী কি আমাদের পশ্চিমবঙ্গের বাইরে? এত বড় একটা স্টেডিয়াম, বিশ্বের সবথেকে বড় ফুটবল প্লেয়ার আমাদের রাজ্যে আসে, অথচ সরকার জানেই না। বাগেশ্বর ধাম পশ্চিমবঙ্গে সভা করতে আসলে রাজ্য সরকারের পারমিশন নিতে হয়, অথচ এত বড় স্টেডিয়ামে একটা ঝামেলা হয়ে গেল, সেটার দায় সরকার নেবে না কেন? চৌকাটা শুতে চলে এসেছেন। তিনি ব্যবস্থাপক নন। এই অনুষ্ঠানের সঙ্গে দল বা সরকারের কোনো রকমের সম্পর্ক নেই। উত্তরপ্রদেশের প্রয়াগরাজেতে যে মহাকুম্ভ হয়েছিল সেখানে যে পদপিষ্ট হয়ে মারা গিয়েছিলেন, আপনি তো সরাসরি মোদি আর যোগীর উপর দায় ঠেলে দিয়েছিলেন। এই দেখুন ভিডিওটা শুনুন, আমার বাড়িতে 200 লোককে ডেকে খাওয়ানোর ব্যবস্থা আছে। আমার বাড়িতে বয়স্ক মা বাবা আছে। আমি 2000 লোককে ইনভিটেশন কার্ড পাঠিয়েছি। তারপরে তারা আসার পর আমার বাবা মা চাপা পড়ে মরে গেছে, দায়টা আমাকে নিতে হবে। আমি আমার ক্যাপাসিটির বাইরে যদি লোক ইনভাইট করি, যদি আমি মনে করি ক্যাপাসিটির বাইরে লোক ডাকবো, ইনফ্রাস্ট্রাকচারও আমাকেই করতে হবে। তো এইটা খুন, এটা কোনো অ্যাক্সিডেন্ট নয়, এটা খুন। আর এই খুনের দায় যোগী আদিত্যনাথ নরেন্দ্র মোদীদের, যারা 5,000 কোটি দিয়ে বিজ্ঞাপন করে পোস্টার লাগিয়েছেন গোটা দেশ জুড়ে, কুম্ভ মে আও।
মহাকুম্ভর দায় যোগী আর মোদির উপর ঠেলে দিয়েছিলেন। গুজরাটে যে প্লেন দুর্ঘটনাটা হয়েছিল সেই দুর্ঘটনার দায়ও কিন্তু মোদির উপর চাপিয়ে দিয়েছিলেন। অথচ নিজের বাংলার একটা স্টেডিয়ামেতে এত বড় একটা ইভেন্ট হচ্ছে, দল আর সরকার জানেই না। তারা করেছেন, তাদের হাতে জয় শ্রীরামের পতাকা দেখা গেছে, জয় শ্রীরাম স্লোগান দেখা গেছে, গেরুয়া পতাকা দেখা গেছে। বিজেপি রাজ্যকে বদনাম করার জন্য যে কোনো স্তরে যেতে পারে। তো আমার এই দেবাংশু, কোন মানুষ এত খিস্তি খায়? খিস্তি খেয়ে খেয়ে শরীরের চামড়া মোটা হয়ে গেছে আর ভেতরে ঢোকেনি। ভাই কোন নেতা বেশি গাল খায় আমার জানা নেই, তবে একটা সার্ভে করা উচিত। দেবাংশু না কুণাল ঘোষ, কে বেশি গাল খায় ভাই কমেন্ট করে দিও। ভাই সল্টলেকের যুব ভারতী স্টেডিয়ামেতে যে ঝামেলাটা হয়েছে, সেই ঝামেলার সময় যদি আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি উপস্থিত থাকতেন, তাহলে আমাদের মাননীয় কিন্তু জনগণের পালস বুঝতে পেরে যেতেন। এটা আমি বলছি না, কুণাল ঘোষ বলছে। আফসোস লাগছে যদি এটা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নিজের স্পটে কোনোভাবে এসে যেতেন না, ওনার 1 সেকেন্ড লাগতো জনতার পালসটা বুঝে যথাযথ ব্যবস্থা উনি 1 সেকেন্ডের মধ্যে করে দিতেন মমতা বন্দ্যোপাধ্যায়। মমতা ব্যানার্জি যদি স্টেডিয়ামে থাকতো তাহলে জনগণের পালস বুঝতে পেরে যেত। ভাই এটা মেসি আর এটা পিসি, এটা রোনাল্ডো আর এটা হচ্ছে কুনাল্ডো। ভাই মেসি কলকাতায় আসলো, মেসি স্টেডিয়ামে ঢুকলো, কিছু ঝামেলা হলো তা কিন্তু নয় ভাই, এই ঝামেলাটা কিন্তু পুরো বিশ্বর কাছে আমাদের বদনাম হয়ে গেল। Messi's tour of India has gone off to a bit of a chaotic, crashing a stadium. পুরো বিশ্ব দেখলো আমরা কলকাতাবাসী কতটা নোংরা। ভাই সবাই নয়, কিন্তু কিছু কিছু লোকের জন্য এই বদনামটা আমাদেরও গায়ে মেখে নিতে হচ্ছে। ভাই আমাদের রাজ্যে এত বড় বড় শিল্পী থাকতে মেসির মূর্তি তৈরি করেছে দেখুন, যেন মনে হচ্ছে মেসির হাইড্রোসিল হয়ে গেছে, কলকাতায় এসেছে অপারেশন করতে। কলকাতা খুব ভালো আছে ভাই, এটা মেসি নয়, রাকেশ রোশন চাঁদে গিয়ে বিশ্বকাপ নিয়ে এসেছে। কলকাতা খুব ভালো আছে, এটা মেসি নয়, মেসির মাসির ননদের ছেলে। মেসির যে মূর্তিটা বানিয়েছে সেই শিল্পীটাকে আমাদের কালীঘাটে নিয়ে আসা হোক মূর্তিশ্রী পুরস্কার দেওয়ার জন্য। ভাই মেসি নিজের মূর্তি উদ্বোধন করতে গিয়ে হয়তো এটাই ভাবছে যে এটা কার মূর্তি। তবে হ্যাঁ ভাই, মেসির মূর্তিটা দেখার পর পাবলিকের সতর্ক হয়ে যাওয়া উচিত ছিল, কিছু না কিছু একটা স্ক্যাম হতে চলেছে। 35,000 টাকা স্যালারি, 15,000 টাকা টিকিট কেটেছি খালি এই একটা দিনের জন্য। মানুষ কষ্ট করে টাকা জমিয়ে দুর্গাপুজো কালী পুজো না দেখে সেই টাকা জমিয়ে মেসিকে দেখতে গিয়েছিল। বছরের খাটনি আমার ওয়েল গেছে, আমি 15 বছর বয়স থেকে আমি টাকা জমিয়ে দুর্গাপুজো কালী পুজো আমি স্কিপ করে আমি মেসিকে দেখতে এসেছিলাম। কিন্তু ভাই তুমি হয়তো ভুলে গেছো যে তুমি পশ্চিমবঙ্গে তৃণমূল সরকারের রাজত্বে রয়েছো। 2026-এ চোখটা খোলো, নইলে বিয়ের টাকা পর্যন্ত খেয়ে নেবে। मेरा शादी है आज, शादी छोड़ के आए। 35,000 টাকা স্যালারি, 15,000 টাকা টিকিট কেটেছি খালি এই একটা দিনের জন্য। এখন কান্নাকাটি করে লাভ নেই ভাই, ভাই এই ইমোশনটাতে লোসন মাখিয়ে ছেড়ে দিয়েছে। শুধু 2026-এ ভোটের সময় মনে রেখো যে এই ক্রীড়ামন্ত্রী অরূপ বিশ্বাস ছিলেন। ভাই আমি মেসিরও ফ্যান নয়, আমি ফুটবল খেলাও দেখি না, আর আমি ক্রিকেট খেলাও দেখি না। অনেকেই অনেক রকমভাবে তাদের পছন্দের মানুষ থাকতে পারে ভাই, এতে আমার কোনো দ্বিমত নেই, কিন্তু তাদের দেখার জন্য এত টাকা করে খরচ করার কোনো মানেই হয় না। ওই টাকায় ছোট ছোট বাচ্চাদেরকে ক্রিকেট বা ফুটবল খেলার সরঞ্জাম কিনে দেওয়া যেত। সল্টলেক যুব ভারতী স্টেডিয়ামে যা কিছু হয়েছে ভাই, স্টেডিয়ামের ম্যানেজমেন্টে তো দোষ রয়েছে, তার উপর আমাদের পাবলিকেরও কিছু দোষ রয়েছে। ভাই ভিডিওটা যে পর্যন্ত কেমন হলো জানিও, একটা লাইক করো, দেখা হয় পরের ভিডিও, ভালো থাকবেন।